দেখো বন্ধুরা, আজ সকাল সকাল উঠেই ইচ্ছে হলো চায়ের সাথে কিছু কালারফুল পাঁপড় খাওয়ার জন্য। তো আমি এর জন্য পাঁপড়গুলো নিয়ে নিলাম আর কড়াইটা চাপিয়ে দিলাম। তো সাথে হচ্ছে আথারের ভাত, সেদ্ধ ভাত করছি। আর কড়াইটা জাস্ট নোংরা হয়ে আছে, কি বলবো, যতটা পারি ঘষা হয়েছে আর সেরকম পরিষ্কার করতে পারছি না। আমার হাতটার অবস্থা বেশি একটা ভালো না, যার জন্য এত ঘষাঘষি করছি না, পরে কিছুই করতে পারবো না। তো সকালে উঠে তো অনেক কাজেই করেছি, স্নান করে পূজা দেওয়া হয়েছে, আজকে একটু বাথরুম পরিষ্কার করেছি। তো আজকে আর কাপড় ধোয়া ছিল না, তো গতকালই সব ধুয়ে নিয়েছি। তো সকাল সকাল এসে পড়েছি পুজো টুজো দিয়ে, যে চায়ের সাথে একটু কিছু কালারফুল পাঁপড় খাবো। তো সেগুলো বের করে নিয়ে ভাজার জন্য রেডি করছি। আর সাথে সাথে এখানে আমি আটা রয়েছি, রুটি করবো। আর আথারকে রুটি দেবো না, আথারকে সিদ্ধ ভাতই দেবো। তো যার জন্য সাইডে একটু সিদ্ধ ভাত করে নিয়েছি। আর এখানে আমার আটা দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো তেল দিয়ে দিয়েছি আর তেলগুলো গরমও হয়ে গেছে। দেখো অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে পাঁপড়গুলো কালো হয়ে গেছে। তো ফার্স্টে পাঁপড়গুলো তো ভালো হয়নি, তো দেখি সেকেন্ডেরগুলো কী হয়। দেখো কি সুন্দর হয়েছে। এবার একটা তখন তেলটা অতিরিক্ত হিট হয়ে গেছিলো, যার জন্য পাঁপড়গুলো পুড়ে গেছে আর কালারগুলো সুন্দর আসেনি। তো দেখো আমি এক এক করে সব পাঁপড়গুলো ভেজে নেব আর টুক করে চায়ের সাথে খাবো, বেশ ভালোই লাগবে। বলো এরকম পাঁপড় কে কে পছন্দ করো? আমার তো ভালোই লাগে। আজকে অনেক দিন পর এরকম চায়ের সাথে পাঁপড় খেয়েছি, বেশ ভালোই লাগলো আমার। আর এই দেখো চোখগুলোর আমার কি অবস্থা হয়েছে ঘুমের ইসের জন্য, আর একটু টেনশন, তাও কোনো ব্যাপার না। তো আজকে বানাবো পেঁয়াজ পরোটা। তো আমি একটা দিদিভাইকে দেখেছি, তো এইভাবে পেঁয়াজ পরোটা বানিয়েছে, তো ওনাকে দেখে ভাবলাম আমিও একবার ট্রাই করি। তো ওর জন্য আমিও ট্রাই করলাম। তো ওনার মতো সেরকম ভালো হয়নি, কিন্তু জাস্ট ফার্স্ট টাইম ট্রাই করেছি। তো দেখা যাক পরে কীরকম হয়। দেখো পরোটাগুলো পেঁয়াজের জন্য একটু ফেটে ফেটে গেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ফার্স্ট টাইম সব কিছুই ভালো হয় না, তো একবারে কিছু পারফেক্ট হয় না। তো দেখো পরোটা ভাজা হয়ে গেছে। আর এদিকে আমার হাজব্যান্ড মাছ এনেছিল বাজার থেকে, শিং মাছ আচারের জন্য। তো সেগুলো ভেজে আমি রান্না করেছি, শিং মাছের ঝোল করেছি, পেঁপে আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি। তোমরা দেখো ঝোলটার রং দেখে বুঝতে পারো, একদম মশলা ছাড়া, একটা লঙ্কা দিয়ে বানিয়েছি। আর আমরা এইভাবে কীভাবে খাবো, তো ভেবে একটু পেঁয়াজি করে নিয়েছি, এইটা দিয়ে খাওয়া হয়ে যাবে আমাদের। তো সো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজ এইভাবে কথা বলার কারণ হচ্ছে, আমি তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম যে দুর্গাপূজাতে শ্বশুরবাড়ির জন্য কী কী শপিং করেছি তোমাদেরকে দেখাবো। তো তখন তো আর সময় হয়ে ওঠেনি, আর সবগুলো শপিং তোমাদেরকে পারফেক্টলি দেখাতেও পারিনি। আমি কিছু শপিং দিয়ে ফেলেছি, শ্বশুর শাশুড়ি ননাসের মেয়েদেরকে দেওয়া হয়ে গেছে, ওর জন্য প্রপারভাবে তোমাদেরকে আমি দেখাতে পারিনি সেগুলো। তো একটা ছোট্ট ক্লিপ নিয়েছিল আমার হাজব্যান্ড, তো সেটাই রয়েছে। তাছাড়া এমনি তোমাদেরকে আমি প্রপারলি খুলে দেখাতে পারিনি। তো আর আজকে তোমাদের সাথে আমার শ্বশুরবাড়ির ভাসুরের ফ্যামিলির জন্য কি কি নেওয়া হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আর আমি সবগুলো কাপড় অনলাইন থেকে এনেছি, কেন কি অফলাইন বাজার করার আমার সময় নেই, আর সময়ের থেকে বেশি আমার ধৈর্য নেই। কেননা আথারকে নিয়ে যাব বাজারে, তো ও এক জায়গায় স্থিরভাবে থাকে না, কিন্তু ছোটো বাচ্চা, ওকে নিয়ে আর এক দোকানে গেলেই যে সব পাবো সেরকমও কোনো কথা না। অনেকে ভাববে অনলাইন বাজার করেছে কি বড়, অনলাইনে সব সস্তায় পাওয়া যায় না। শুধু সস্তায় কথা না, সব রকমই পাওয়া যায় অনলাইনে। তো অনেক ঘাটাঘাটি করে অনেক খুঁজে এনেছি এগুলো। তো আর আজকে তোমাদেরকে আমি ভাসুরের বাড়ি কি কি শপিং করেছি সেটা দেখাবো। তো এই দেখো, এটা ভাসুরের ফ্যামিলির জন্য শপিং করেছি। তো
সবগুলো দেখার আগে আমি শ্বশুরবাড়ির জন্য কী কী নিয়েছিলাম সেগুলো একটা ছোট্ট ক্লিপ রয়েছে। দেখো, এই ক্লিপটা আমার হাজব্যান্ড নিয়েছিল যখন আমি শ্বশুরবাড়িতে এগুলো নিয়ে দিয়ে এসেছি। তো তখন এই দেখো, ননাসের হাজব্যান্ডের জন্য ওই পিচ কালার টি শার্টটা, তারপর গ্রে কালার শার্টটা হয়েছে আমার শ্বশুরের জন্য, চুড়িদারটা হয়েছে ননাসের মেয়ের জন্য, আর ওই লালপাড়া শাড়িটা হয়েছে আমার শাশুড়ির জন্য, আর ওই গ্রিন কালার শাড়িটা হয়েছে বড় ননাসের জন্য। তো এগুলো নিয়ে আমি দিয়ে এসে পড়েছি, তো যার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। আর এবার কিন্তু আমি ভাসুরের ফ্যামিলির জন্য যা এনেছি সেগুলো তোমাদেরকে ভালো করে আমি দেখাবো। তো প্রথমত এই শার্টটা দেখো, এই শার্টটা নিয়েছি আমি ভাসুরের ছেলের জন্য। তো এই শার্টটার কোয়ালিটি অনেক ভালো, আর ওর গায়ের রঙটা একটু ডার্ক, যার জন্য এইটা পছন্দ করেছি। তো ও এসেও পরে দেখেছে, দেখে বলেছে ভালোই লেগেছে আমাকে শার্টটা। তো আর এমনি তো আমি ওকে কিছু দিলেও ওর অপছন্দ হয় না, ওর পছন্দই হয়। তো এই দেখো, আর কাপড়টাও আজকাল যেগুলো চলছে কাপড়, ওই টাইপের কাপড় এগুলো, কিন্তু খুব ভালো, সফট আছে কাপড়টা, খারাপ না। তারপর আমি এনেছিলাম এই যে আমার জায়ের মেয়ের জন্য। তো জায়ের মেয়ের জন্য একটা সেট নিয়েছি, এটা 3 পিসের সেট। তো সেটাও দেখো তোমরা, এটাও পরে দেখেছে, খারাপ লাগেনি ওকে, ভালোই লেগেছে। প্রথমত এটার সাথে এটা একটা 3 পিসের সেট, যেহেতু প্রথমে একটা ক্রপ টপ দিয়েছে। তো দেখো ক্রপ টপটা জয়পুরি প্রিন্টের জিনিসগুলো বিরাট সুন্দর লেগেছে আমার এটা। আর নিচে দেখো এই জায়গাটা বিরাটই সুন্দর লেগেছে, সুতার কাজের ভেতর তোমার একটা সিলভার পেপারের করা আছে, যেরকম গ্লাস মনে হচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি গ্লাস না, এটা হচ্ছে ওই পেপারগুলোর। এটা তো পেনটা তো একটু প্লাজো পেন, পেনটার উপরেও এই সেম ডিজাইনটাই করা রয়েছে। তো এই ক্রপ টপ আর পেনটাও পরতে পারবে। আর এর সাথে আরেকটা জিনিস রয়েছে, একটা ওয়াশকোট। তো ওয়াশকোটটাও বেশ সুন্দর, ওয়াশকোটটা খারাপ না, ওয়াশকোটটাও বেশ সুন্দর। এটা কখনো জিন্সের সাথেও পরতে পারবে বা অন্য কিছুর সাথেও চাইলে পরতে পারবে, স্কার্ট টার্টের সাথেও ম্যাচিং করে পরতে পারবে। তো এইভাবে এটা দিয়েছিলাম। তো ইচ্ছা ছিল অন্য কিছু আরেকটা ওর জন্য নেওয়ার, কিন্তু এখন মানে কাজ চলার জন্য আর এখন হচ্ছে না। তো যা নিয়েছি সেটাই দিব। তো নেক্সটে দেখা যাক। আর এমনিতে কোনো ওকেশন, পূজা পার্বণ বাকি থাকে না যেখানে বাচ্চাদের কাপড় দেওয়া হয় না, বড়দের না দিলেও বাচ্চাদের দেওয়া হয়। তো সেটা সব বাচ্চাদেরই দেওয়া হয়, ননাসের মেয়েই হোক চাই ভাসুরের ছেলে মেয়েই হোক, চেষ্টা করি দেওয়ার জন্য। তো এটা এনেছিলাম ভাসুরের জন্য একটা শার্ট। তো উনি তো ব্যাংকে যায়, তো এত ডার্ক কালার আর উনি এত চওড়া কালার পছন্দও করেন না। তো একটা সফট কটন শার্ট এনেছি ওনার জন্য, হাফ শার্ট। তো গরম যেহেতু, আর আগের মতো সেরকম ঠান্ডাও এখন পড়ে না, তো গরমই থাকে বেশি সময়। আর অফিস আসা যাওয়ার জন্য এরকম লাইট কালার আর এরকমই পছন্দ করেছি, স্ট্যান্ডার্ড কালারগুলো। তো এটার কোয়ালিটিটাও অনেক ভালো। তো এরকম সেম একটা পরে দেখতেই পারবে, আথুর পাপাও এরকম সেম নিয়েছে, এটার কোয়ালিটিটা ভালো বলে। তো এরপরে জায়ের শাড়িটা দেখো, এরকম সেম শাড়ি 3টা নেওয়া হয়েছে, আমার জন্য আর ননাসের জন্য আর জায়ের জন্য। এটা হচ্ছে কাঞ্জিভারাম শাড়ি। তো কাঞ্জিভারাম শাড়ি আমার কাছে ছিল না আগে, তো এবার যখন দেখে বলছে এরকম শাড়ি তো নেই তোমার, তো এরকম যখন নিচ্ছ তো 3জনেরই সেম নিয়ে নাও, তো কালার আলাদা নিয়ে নাও, সেম কোম্পানি নিয়ে নাও, 3জনের সেম কোয়ালিটি। তো ঠিক আছে, তো ওই জন্য 3জনেরই সেম নেওয়া হয়েছে, সবার কালার আলাদা, কাঞ্জিভারাম নেওয়া হয়েছে।
তো এই দেখো এটার কালার হচ্ছে এটা, আর ননাসের শাড়িটার কালার দেখেছি ডার্ক গ্রিন আর রেডে। তো এনারটা এরকম, আমারটা পিঙ্ক আর স্কাই একই সবার। আমারটা পরে দেখাবো তোমাদেরকে, আমার ভিডিও যখন করব তখন তোমরা দেখতেই পারবে। তো এই হোল বডিটাতে এরকমই কাজ রয়েছে, আর আঁচলটা ওই কালারে। দেখো এই রয়েছে আঁচলটা, তো আঁচলটাও বেশ সুন্দর, সাথে ব্লাউজ পিস রয়েছে। আর শাড়িটাতে একটা এমন সুন্দর গ্লেজ রয়েছে, তো শাড়িটা দেখেই মানে ভালো লেগে যায়। প্রত্যেকটা কালারই সেই সুন্দর, আমারটা বলো কি গায়েরটা বলো কেন না, সবার শাড়ির কালারটাই সুন্দর। আর এখানে যে গ্লেজটা রয়েছে এটা মানে পরলে অসাধারণ লাগবে দেখতে। তো আর এত সফট কাপড়টা, মানে কি বলবো, এটা ব্লাউজ পিসটাও মানে বানিয়ে পরে যদি তাহলে খুব ভালো লাগবে। তো এই ছিল, আবার আমাকে এগুলো সব ঠিকঠাক করে ভাঁজ করে রাখতে হবে। তো শাড়িটা দেখলে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তো এই ছিল আজকের আমার ব্লগ ভিডিও। তো তোমাদের কেমন লাগছে আমার এই ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এভাবে আমার পাশে থাকবে। আমি সেরকম আজকাল যেভাবে সবাইকে দেখছি করে সেরকম তো পারছি না, চেষ্টা করছি একটু ভালো করে করার জন্য। তো আমি তো সেরকম বাইরে কোথাও যাই না, ঘরের যেই পরিবেশটা যেটুকু আমি বাড়ির ভিতর দেখাতে পারি সেইটুকুই তোমাদেরকে আমি দেখাই। তো আশা করছি তোমাদের ভালো লাগছে আমার ব্লগ ভিডিওগুলো। তো আমাকে এভাবে সাপোর্ট করবে, আমাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ব্লগে।